হে অসুর শ্রেষ্ঠ শুম্ভ ও নিশুম্ভ, চক্ষু উন্মীলন করো। তোমাদিগের ঘোর তপস্যায় আমি সন্তুষ্ট হইয়াছি। বলো, কি বর চাও? হে পিতামহ ব্রহ্মদেব, প্রণাম। হে পিতামহ, অমরত্বই আমাদিগের একান্ত কাম্য। তবে আমরা ইহা হইতে অবগত যে সে বর আপনি দিতে অক্ষম। তাই আমাদিগের এই ইচ্ছা যে কোনো অজনিজা অথচ পুংস্পর্শ রহিতা মহাপরাক্রমশালী স্ত্রী আমাদের মৃত্যুর কারণ হইবে। তথাস্তু। এক অজনিজা এবং পুংস্পর্শ রহিতা মহাপরাক্রমশালী স্ত্রীর হাতেই তোমাদের মৃত্যু হবে। ব্রহ্মদেবের বলে বলিয়ান হয়ে অসুর ভ্রাতা শুম্ভ ও নিশুম্ভ দেবতাদের সর্বচ্যুত করে স্বর্গ, মর্ত ও পাতাল ত্রিলোকে আধিপত্য স্থাপন করে। স্বর্গভ্রষ্ট দেবগণ তখন হিমালয়ে একত্রিত এবং সেই অপরাজিতা দেবীকে সম্যক রূপে স্মরণ করল, যে দেবী পূর্বে মহিষাসুর বধ পশ্চাৎ দেবতাদের অভয় প্রদান করে বলেছিলেন, প্রকৃতি স্বরূপা শক্তিভূতা সনাতনী, সৃষ্টি স্থিতি লয় স্বরূপা দেবমুনি জীব অরিবারিণী। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্ম দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। सर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी त्वं स्तुतास्तुते कावा भवन्तु परमोक्तयः। सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणि नमोस्तुते। कलाकष्ठाभिरूपेण परिणामप्रदायिनी विश्वस्यो परतो शक्ते नारायणि नमोस्तुते। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते। হে দেবগণ, আপনারা নিশ্চিন্ত হন। আজ এই মহারণে মহিষাসুরকে নিধন করিয়া আমি ত্রিভুবন কলুষ মুক্ত করিব। सर्वस्यार्ति हरे देवी नारायणि नमोस्तुते।
गर्ज गर्ज सनमूलः मधुयापतिवाम्यः माया त्वयि हतत्रैव गर्जिषन्त्याशु देवता। গর্জন করিস মূল হতু যতক্ষণ না করি মধুপান, এ ক্ষণে আমার হাতে নিধন হলে গর্জন করিবেন দেবগণ। शत्रुवधोदित दुर्धर निर्जर शक्ति भृते चतुर विचार कुलीन महाशिव दूत कृत प्रमथाधिपते दुरित दुरीह दुराशय दुर्मति दानव दूत कृतान्तमते। जय जय हे महिषासुरमर्दिनि रम्य कपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्य कपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्य कपर्दिनि शैलसुते। रम्य कपर्दिनि शैलसुते। रम्य कपर्दिनि इत्थं यदा यदा बाधा दानवोत्था भविष्यति तदा तदा बतिर्याहं करिष्याम्यरिसंशयम्। এই প্রকারে যখনই দানবগণের প্রাদুর্ভাব বশত বিঘ্ন উপস্থিত হইবে, তখনই আমি আবির্ভূতা হইয়া দেব শত্রু অসুরগণকে বিনাশ করি। হে জগৎ জননী, তোমারে অভাগা সন্তানদের এই বিপদ থেকে উদ্ধার করো মা, দয়া করো মা, দয়া করো, দয়া করো মা, দয়া দয়া। এই রূপ চিন্তা করিয়া দেবগণ তথায় বৈষ্ণবী শক্তি মহাদেবীকে উত্তম রূপে স্তব করিলেন। অমর বৃন্দ, আপনারা কাহার স্তব করিতেছেন? নিশুম্ভাসুর কর্তৃক যুদ্ধে পরাজিত এবং শুম্ভাসুর কর্তৃক স্বর্গ হইতে বিতাড়িত দেবগণ সমবেত হইয়া আমারই স্তব করিতেছেন। সেই পার্বতী দেবীর দেহকোষ হইতে অম্বিকা উৎপন্না হইয়াছেন বলিয়া ত্রিজগতে তিনি কৌশিকী নামে অভিহিতা। কৌশিকী দেবীর নির্গমনের পর পার্বতী দেবীও কৃষ্ণবর্ণা হইয়া নিখিল দেবস্থান হিমালয়ে অধিষ্ঠান করিয়া কালিকা নামে প্রসিদ্ধা হইল। ও দেবী অম্বিকা বিন্ধ্যাচল শিখরে বাহন মহাসিংহ সহিত অবস্থান করিলেন। উল্লাসে উৎসব গানে
রমণী হিমাচল আলোকিত করিয়া অবস্থান করিতেছে। হে অসুরপতি, তাদৃশ রমণী মূর্তি কেহ কখনো দেখে নাই। ইনি নিশ্চয়ই কোনো দেবপত্নী। তাহার বিষয়ে জানিয়া তাহাকে গ্রহণ করুন। হে দৈত্যেন্দ্র, অতিশয় চারু অবয়বা সেই নারী রত্ন অঙ্গপ্রভায় 10 দিক আলোকিত করিয়া অবস্থান করিতেছে। তিনি আপনার দর্শনযোগ্যা। দেবতাদের পরাজিত করে দেবতাদের সকল রত্ন মণি নবনিধি রত্নরাজির একচ্ছত্র অধিকারী আপনি। হে দৈত্যেন্দ্র, এই রূপে আপনি সমস্ত শ্রেষ্ঠ বস্তু সংগ্রহ করেছেন, তবে কেন আপনি এই কল্যাণী স্ত্রী রত্নকে গ্রহণ করিতেছেন না? চণ্ড ও মুন্ডের মুখে এই সকল কথা শুনিয়া মহাসুর সুগ্রীবকে দেবের নিকট দূত রূপে প্রেরণ করিল। যাও সুগ্রীব, তুমি তথায় যাইয়া আমার কথানুসারে তাহাকে এই কথা বলিবে এবং যাহাতে তিনি সম্প্রীতি সহ শীঘ্রই আমার নিকটে আসেন। হে দেবী, দৈত্যেশ্বর শুম্ভ ত্রিভুবনের একমাত্র অধিপতি। আমি তৎকর্তৃক প্রেরিত দূত এখানে আপনার নিকট আসিয়াছি। দেবতাগণের মধ্যে যাহার আদেশ সদা অপ্রতিহত, যিনি সকল দৈত্য শত্রু দেবগণকে পরাজিত করিয়াছেন, যিনি 3 লোকের অধীশ্বর, তিনি আপনার পানি গ্রহণে ইচ্ছুক। তুমি সত্যিই বলিয়াছ, শুম্ভ ত্রিভুবনের অধিপতি। এই বিষয়ে তুমি কিছুই মিথ্যা বলো নাই। কিন্তু এই বিষয়ে পূর্বে আমি অল্প বুদ্ধিবশত যে প্রতিজ্ঞা করিয়াছি, তাহা কিরূপে লঙ্ঘন করি? আমি যে প্রতিজ্ঞা করিয়াছি তাহা শ্রবণ করো। যিনি আমাকে সংগ্রামে পরাজিত করিবেন, যিনি আমার দর্প চূর্ণ করিবেন এবং যিনি জগতে আমার তুল্য বলশালী, তিনিই আমার পতি হইবেন। অতএব মহাসুর শুম্ভ বা নিশুম্ভ এখানে আসুক এবং আমাকে পরাজিত করিয়া শীঘ্র আমার পানি গ্রহণ করুক। আর বিলম্বের প্রয়োজন কি? হে দেবী, আপনি অত্যন্ত গর্বিতা হইয়াছেন। এই ত্রিভুবনের এমন কোন পুরুষ নেই যে দৈত্যেন্দ্র শুম্ভ নিশুম্ভের সম্মুখীন হতে পারে। সকল দেবতা একত্রিত মিলিত হয়েও যাকে পরাস্ত করতে অক্ষম, আপনি একাকিনী নারী কি রূপে দাঁড়াইবেন? শুম্ভ নিশুম্ভ নিঃসন্দেহেই অতি বলবান, ইহা সত্যি। কিন্তু কি করিব? পূর্বে আমি এইরূপ বিচারপূর্বক প্রতিজ্ঞা করি নাই। তুমি শুম্ভের নিকটে যাও, আমি তোমাকে যাহা যাহা বলিলাম সেই সব যত্নপূর্বক দৈত্যেন্দ্রকে বলো। সে যাহা সমুচিত বিবেচনা করে তাহাই করুক। অম্বিকা দেবীর এই বাক্য শুনিয়া সেই দূত অত্যন্ত ক্রোধান্বিত হইয়া স্বস্থানে আগমন পূর্বক সমস্ত বৃত্তান্ত দৈত্যরাজ শুম্ভকে নিবেদন করিলেন। এক সামান্য নারীর এত দম্ভ! সেনাপতি ধূম্রলোচন, শীঘ্র তুমি সসৈন্যে পরিবেষ্টিত হইয়া সে দুষ্টাকে বলপূর্বক কেশাকর্ষণে বিহ্বলা করিয়া আনয়ন করো। যদি তাহাকে রক্ষা করিতে কোনো দেবতা কুবেরাদি যক্ষ প্রভৃতি বা অপর কেহ উদ্যত হয়, তাহাকেও অবশ্য বধ করিবে। আপনি শুম্ভ নিশুম্ভের নিকট গমন করুন। আজ যদি আপনি প্রীতির সহিত আমার প্রভু শুম্ভের নিকট গমন না করেন, তাহা হইলে আমি আপনাকে বলপূর্বক কেশাকর্ষণে বিহ্বলা করিয়া লইয়া যাইব। তুমি দৈত্যরাজ শুম্ভ কর্তৃক প্রেরিত, সৈন্য পরিবৃত্ত ও বলবান।
তুমি যদি আমাকে এই রূপে বলপূর্বক লইয়া যাও, আমি তোমার কি করিতে পারি? দেবীর এই কথা শুনিয়া সেই দৈত্য ধূম্রলোচনে তাহার অভিমুখে ধাবিত হইবা মাত্র অম্বিকা দেবী হুঙ্কারের দ্বারাই তাহাকে ভস্মীভূত করিলেন। চণ্ড মুণ্ড, তোমরা উভয়ে বহু সৈন্য পরিবেষ্টিত হইয়া দেবীর নিকট গমন করো এবং যাইয়া কেশ আকর্ষণী বা বন্ধন করিয়া তাহাকে শীঘ্র এইখানে আনয়ন করো। আর যদি এই বিষয়ে তোমাদের সন্দেহ হয়, তবে সমস্ত সৈন্য একযোগে নানাবিধ অস্ত্রশস্ত্রের আঘাতে যুদ্ধে তাহাকে মৃতপ্রায় করিবে। সেই দুষ্টা আহতা ও সিংহ নিহত হইলে অম্বিকাকে বন্ধনপূর্বক শক্ত এইখানে আনয়ন করো। তখন শুম্ভের আদেশে চণ্ড মুণ্ড প্রমুখ দৈত্যগণ হস্তি, অশ্ব, রথ ও পদাতি সমন্বিত সৈন্যবল সহ বিবিধ অস্ত্র উত্তোলন করিয়া দেবীর উদ্দেশ্যে যাত্রা করিল। অনন্তর সেই দৈত্যগণ সুবর্ণপ্রভা বিপুল হিমাচল সিংহে, সিংহের ওপর সমাসীনা ও ঈষৎ হাস্যবদনা অম্বিকাকে দর্শন করিল। দেবীর ভ্রুকুটি কুটিল ললাট দেশ হইতে শীঘ্র খড়গধরা ও পাশ হস্তা ভীষণ বদনা কালী বিনিশ্চিতা হইলে। এই যুদ্ধরূপ মহাযজ্ঞে আপনাকে মহাপশু চণ্ড ও মুণ্ডের মস্তকদ্বয় উপহার দিলাম। আপনি নিজেই শুম্ভ ও নিশুম্ভকে বধ করিবেন। দেবী, তুমি চণ্ড ও মুণ্ডের মস্তকদ্বয় আমার নিকট আনিয়াছ বলিয়া পৃথিবীতে তুমি চামুণ্ডা নামে বিখ্যাত হইবে। সকল শ্রেষ্ঠ বীর অসুরগণ, অন্তিম যুদ্ধের জন্য প্রস্তুত হও। এই রূপ আদেশ করিয়া উগ্র দৈত্যপতি শুম্ভ বহু সহস্র উত্তম সৈন্য পরিবৃত হইয়া যুদ্ধার্থে গমন করিল। तमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महेश्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया त्वयैतत् आप्यायते कृत्स्नमलं ह्यवी